160 মিটারের মতো হবে, সেটা আমরা এখন যাচ্ছি। ল্যাম্বা মাফিয়া এই প্রথম দেখলাম যেটার ভিতরে কোনো ল্যাম্প বা লাইটিং সিস্টেম রাখা হয়নি, সেটা আমরা দেখছি। এখন নিচের দিকে যাচ্ছি। এই সমাধিগুলো নিয়ে অনেক জনশ্রিত ব্যাপক হারে শোনা যায়। এগুলো ট্যালের ভিতর যাওয়ার ধরুন একটু কাহিল হয়ে গেছে আসলে, তবু তো যাচ্ছি আমরা আপনাদের দেখানোর জন্য। এখান থেকেও যাওয়ার ব্যবস্থা আছে, আরো কাজ হচ্ছে। এই যে লাইটিং দেওয়া আছে, কাজ একের পর এক হচ্ছে। আমরা নিচে গিয়ে আপনাদের দেখাবো, চলুন আমার সাথে। এই হলো মমি চেম্বার, এটা নিচে গ্লাস দেওয়া। এই যে মমি চেম্বার, মমিগুলো নেই, মমিগুলো এখন সবই মিউজিয়ামে, কায়রো মিউজিয়ামে রাখা আছে। সেই মমি চেম্বারটা এখন রাখা আছে। আবার নিচে যাচ্ছি আমরা, জায়গায় আমরা চলে আসছি। দেখেন এখানে কতগুলো মমি আছে, অনেকগুলো মমি চেম্বার, অনেকগুলো মমি এখানে দেওয়া আছে। সেদিকে যাচ্ছি। এটাকে না মমি না, এটা লোক, এখানে যারা কাজ করে তারা। এই যে এখানে একটা মমি চেম্বার দেখুন, সবগুলো মমি চেম্বার। এটা মমি চেম্বার, মমিগুলো নেই এখন। হ্যাঁ, এই একটা মমি চেম্বার, এটা গ্রানাইট পাথরের। এই যে দেখুন মমি চেম্বারটা এখনের, এই যে পাথর দিয়ে তৈরি করা মমি চেম্বার। এটা হলো সেই কিং, তার মমি চেম্বার। এখান থেকে ভিতরে রাখার জমি চেম্বারটা আমরা এখন দেখছি। এই এখানে ভিতরে আরো একটা ওয়ান্ডার আজকে লক করা আছে, কি এটা আমরা জানি না, কিন্তু অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। এখানকার সব রাজা বাদশারা নিজেদেরকে দেবতা মনে করতেন, কিন্তু শেষ পর্যন্ত তারাও মৃত্যুর কাছে অসহায় ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই উপত্যকা থেকে আমরা এই মহৎ শিক্ষা পাই যে দুনিয়ার জীবন পরীক্ষার ক্ষেত্র, আর আখিরাতই আমাদের আসল ঠিকানা। আসুন আমরা দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং নিজেদের প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করি।